মধুমেহ বা ডায়াবেটিস হলে কি ধরনের চিকিৎসা হয় হোমিওপ্যাথিতে? হোমিওপ্যাথিতে কি এই রোগের চিকিৎসা করা যায়? আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর দেবদীপ করকে। নমস্কার, আমি ডক্টর দেবদীপ কর। আমি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকের বিষয় সুগারের হরমোনটা, ইনসুলিন হরমোন তৈরি হচ্ছে প্যাঙ্কিয়াস থেকে। প্যাঙ্কিয়াসে আইরেস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ওটা তৈরি হচ্ছে। এবং কোনো কারণে যদি ধরুন আপনার প্যাঙ্কিয়াসে আপনার ক্যান্সার হয়েছে বা আপনার প্যাঙ্কিয়াটিক ডাক্টটা আপনার বন্ধ হয়ে গেছে, তো তখন আপনার কিন্তু ইনসুলিন সিক্রেশন হ্যাম্পার হবে, তখন কিন্তু আপনার সুগার হবে। কিভাবে হবে? ওই যে আপনার প্যাঙ্কিয়াসের যে রোগটা হয়েছে, সে ক্যান্সার হতে পারে বা অন্য কোনো রোগ হতে পারে, বা আপনার প্যাঙ্কিয়াটিক ডাক্ট যেটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই রোগটার জন্য আপনাকে ঘুরিয়ে সুগারটা তৈরি হয়ে গেল। এইভাবে আপনার সুগার কিন্তু আসতে পারে। অবভিয়াসলি হোমিওপ্যাথিক মেডিসিন আপনার সুগার কন্ট্রোল করে দিতে পারবে, এবং এর ডোজ কি হবে সেটা পুরোটাই ডিপেন্ড করছে আপনার সুগার লেভেল কত আছে। আপনার সুগার লেভেল যদি অল্প বেশি থাকে, তাহলে সেখানে আপনার দিনে একবার সুগারের ওষুধ খেলেই হয়ে যাবে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিক সিস্টেম যেটা, সেখানে হচ্ছে আমরা মিনিমাম ডোজ দিই এবং রিপিটেড ডোজ, আমরা মিনিমাম কোয়ান্টিটি দিই এবং রিপিটেড ডোজ দিই। সেই জন্য আমাদের সব হোমিওপ্যাথি মেডিসিনই দেখবেন দিনে 2বার 3বার বা অনেক সময় 4বার করেও খেতে হয়। আপনি যদি প্রথমেই সুগার লেভেল 300-400 নিয়ে আসেন, আপনাকে দিনে 4বার করেই সুগারের ওষুধ খেতে হবে। কিছুটা কমে যাওয়ার পরে যখন নর্মালের কাছাকাছি এসে গেল, তখন আপনাকে ডোজটা কমিয়ে 1বার কি 2বার করা হয়। সেটা আপনার ব্লাড লেভেল বা ব্লাডের সুগারের পরিমাণ কি আছে তার উপরে ডিপেন্ড করে ডোজ তৈরি হবে। যদি আপনার বাবা মায়ের সুগার থাকে, তাহলে আমরা বলবো আপনি 40-এর পর থেকে বছরে 1বার করে টেস্ট করে দেখে নিন, এবং 40-এর পর থেকে মিনিমাম আধা ঘন্টা করে আপনি শরীরচর্চা করুন, ফিট অ্যান্ড এক্সারসাইজ করুন, এবং কার্বোহাইড্রেট মানে মেনলি আপনার চিনি আর মিষ্টি এবং ভাত রুটি, এই 4টে জিনিসের পরিমাণটা নিয়ন্ত্রণে রাখুন। এবার আপনার সুগার হয়ে গেছে, এখানে কি করবেন? এখানে আপনাকে মেডিসিন তো খেতেই হবে, এর সঙ্গে আপনাকে সপ্তাহে মানে অ্যাটলিস্ট 5 থেকে 6 দিন মিনিমাম 40 থেকে 50 মিনিট করে হাঁটতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। এই হাঁটাটা কীরকম হবে? হাঁটাটা হবে আপনি যতটা জোরে হাঁটতে পারবেন, অতটা জোরে আপনাকে হাত নেড়ে কারোর সঙ্গে গল্প না করে হাঁটতে হবে। যখন হাঁপিয়ে গেলেন কোথাও বসুন, রেস্ট নিন, তারপরে ফিরে আসুন। প্রেগনেন্সি অবস্থায় ম্যাক্সিমাম মহিলাদের সুগার বাড়ার একটা টেন্ডেন্সি থাকে, তো তখন গাইনোকোলজিস্ট বা আপনার আপনার অবস্টেট্রিশিয়ান যিনি আছেন, উনি সেইভাবেই আপনার ওটি করার আগে বা সিজার বা নর্মাল ডেলিভারি করার আগে বাই হুক অ্যান্ড ক্রুক আপনার সুগার নিয়ন্ত্রণ করেই নেন। এখন যে পরিমাণ উন্নত মেডিসিন বেরিয়ে গেছে বা ইনসুলিন ইনজেকশন দিয়ে বা আমাদের হোমিওপ্যাথিক সাপোর্ট নিয়ে আপনার সুগার লেভেল আপনার ডেলিভারির আগে কিন্তু কমপ্লিট করে নিতেই হবে, না হলে কিন্তু আপনার বাচ্চার বড়সড় বিপদের সম্ভাবনা রয়ে যায়। আজকের দিনে এই ধরনের সমস্যা খুব কম হয়, এবং যদি এরকম আনফরচুনেট এরকম কারোর হয়েও থাকে, সেখানে কিন্তু মাদার যেরকম মেডিকেটেড রয়েছে, সেই সঙ্গে মাদার মিল্কটা আমরা বন্ধ করতে পারি না। মায়ের দুধ আমাকে খাওয়াতেই হবে, এবং যেহেতু মা ওষুধ খাচ্ছে, সেই জন্য মায়ের সুগার মোটামুটি একটা নিয়ন্ত্রণে থাকবে, এবং এর জন্য বাচ্চা মানে একদম পিওর যে মায়ের দুধ পাচ্ছে সেটা তো বলা যায় না, কিন্তু যা পাচ্ছে ওই একটাই ওর খাদ্য, এছাড়া অন্য কোনো উপায় নেই। এখানে আমরা একটা উভয় সংকটের মধ্যে পড়ি। একটা বাচ্চা, সে তখন গ্রোয়িং পিরিয়ডে আছে, তার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সবগুলোই বেশি পরিমাণে প্রয়োজন হচ্ছে, কিন্তু সেখানে যেহেতু সুগার হয়ে গেছে, আমাদের ইচ্ছে থাকলেও কিন্তু আমরা কার্বোহাইড্রেট আর ফ্যাটের পরিমাণটা বাড়াতে পারবো না। আমাদের বডি বিল্ডিংয়ের জন্য মেন দরকার হয় প্রোটিন, আর কাজেই আমরা সেই জন্য বাবা মাকে বলবো বাচ্চাকে আপনি প্রোটিনটা বেশি করে দিন।
মেনলি কিন্তু ভেজিটেবল প্রোটিন। প্রোটিন বললেই বাবা মা বুঝে নেয় আপনাকে মাছ মাংস খাওয়াতে হবে, না, মেন হচ্ছে ভেজিটেবল প্রোটিন। ভেজিটেবল প্রোটিন কিসের মধ্যে সব থেকে বেশি থাকে? আপনার সব থেকে বেশি থাকে যে কোনো ধরনের ডাল। আপনি বাচ্চাকে ডাল খাওয়াবেন, যে কোনো ধরনের ওই বিনস আমরা যেটাকে বলি, বিনস বা নিউট্রিলা যেটাকে বলি, আপনি সেটা খাওয়াবেন। এবং ছোলার মধ্যে প্রচুর প্রোটিন থাকে। আপনি বাচ্চাকে যদি খুব ছোট বাচ্চায় আমরা বলি আপনি ছাতুর শরবত বানিয়ে দিন, ছোলার ছাতু যেটা হয়, আপনি তো সেটা শরবত করে দিন, আপনি সকালে অল্প করে ছাতু গুলে খাওয়ান, ঠিক আছে? তো এই প্রোটিনটা যদি আমরা মানে ভালোভাবে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চার অন্য কোনো অভাব হয় না। এবং এর সঙ্গে আর্টিফিশিয়াল দুধ যেগুলো থাকে সেইগুলো কিন্তু আমরা বারণ করি। আর্টিফিশিয়াল দুধ বা আর্টিফিশিয়াল প্রোটিন যেগুলো, কৌটো প্রোটিন যেগুলো থাকে, এইগুলো আমরা বারণ করি। এবং আমরা বলি যতটা পরিমাণ ন্যাচারাল খাবার আপনি পারবেন সেটাই খাওয়ান। আমরা বলি ফলের জুস আপনি কিনে খাওয়াবেন না, আপনি বাড়িতে ফল এনে সেটাকে জুস বানিয়ে আপনি করে দিন। আপনি দিনে 2-3 বার করে ফলের জুস দিন, আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না, উল্টে বরং ভিটামিনের অভাবটা মিটে যাবে। এইভাবে যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু আপনার বাচ্চারও সুগারটা কন্ট্রোল থাকবে এবং শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। আমি আয়ুর্বেদিক খাচ্ছি বা আমি অ্যালোপ্যাথি খাচ্ছি বা আমি ইউনানি খাচ্ছি, আমার কি হোমিওপ্যাথি কাজ করবে? আমি কি হোমিওপ্যাথি খেতে পারবো? অনেকেই প্রশ্নটা করে থাকে। সায়েন্টিফিক মত অনুযায়ী কোনো সিস্টেমের কোনো মেডিসিন অন্য কোনো মেডিসিনের অ্যাকশনকে নষ্ট করে না। আপনি হোমিওপ্যাথি, আপনি অ্যালোপ্যাথি, আপনি আয়ুর্বেদিক একসঙ্গে খেতেই পারেন। কোনো ওষুধ তার অন্য কোনো মেডিসিনাল এফেক্টকে অ্যান্টিডোট করবে না। এটা অনেক সায়েন্টিফিক ব্যাপার আছে, কারণ সেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। হোমিওপ্যাথিক মেডিসিনটা আপনার যে প্লেন দিয়ে কাজ করে এবং অ্যালোপ্যাথিক মেডিসিন বা আয়ুর্বেদিক মেডিসিন অন্য প্লেন দিয়ে কাজ করে, সেই জন্য কোনোভাবেই একজন আরেকজনকে ইন্টারাক্ট করবে না বা এনকাউন্টার করবে না। আপনি নিশ্চিন্তে হোমিওপ্যাথির সঙ্গে অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদিক বা অন্যান্য সিস্টেমের মেডিসিন খেয়ে যেতে পারেন। হ্যানিম্যান সাহেব বলেই গেছেন, হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাক্টস আনকন্ডিশনাল, এর কোনো কন্ডিশনের প্রয়োজন হয় না। কাজেই আপনি নিশ্চিন্তে অন্যান্য সিস্টেমের সঙ্গে হোমিওপ্যাথিক মেডিসিন খেতে পারেন। সুগার ডায়েট যেটাকে বলে সেটাকে হচ্ছে আপনার সুগার ফ্রি ডায়েট। এখানে আপনার মিষ্টি খাওয়া বারণ, কিন্তু সায়েন্টিফিক্যালি আপনার মিষ্টি খাওয়া পুরোপুরি বারণ নয়। আমরা যে একটা সুগার ডায়েট বানিয়ে দিই, একটা সুগারের চার্ট করে দিই, সেখানে আপনার সব রকম খাবার থাকে। এবং আমি লাস্টে পার্টিকুলারলি একটা সমাধান দিই, কীরকম? একটা রুটি মানে হচ্ছে একটা মিষ্টি। এটা যদি ক্যালোরি হিসেব করে দেখা যায়, এটা মোরলেস একই দাঁড়ায়। আপনার একটা রুটি মানে একটা মিষ্টি ইকুয়াল টু 1 চামচ চিনি। কাজেই আপনার যদি ডায়েটে বলা থাকে যে আপনি 2টো রুটি খাবেন, সেখানে আপনি যদি একটা মিষ্টি খেয়ে নেন তাহলে আপনাকে 2টো রুটির জায়গায় একটা রুটি খেতে হবে। ঠিক সেইভাবে আপনি যদি চায়ে 1 চামচ চিনি খেয়ে নেন তাহলে কিন্তু আপনাকে একটা রুটি কমাতে হবে। আমি আমার পেশেন্টকে বলি আপনি 2টো মিষ্টি খেয়ে নিন, কিন্তু আর রুটিটা খাবেন না। 2টো মিষ্টি মানে আপনি 2খানা রুটি খেয়ে নিয়েছেন, সেখানে আর 2খানা রুটি আপনার খাওয়া যাবে না, আপনি বাকিটা সালাড খেয়ে নিন, তাহলে কিন্তু সুগার বাড়বে না। কাজে এই হিসেবটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার খুব লোভনীয় মিষ্টিটাও আপনি খেতে পারবেন এবং আপনার সুগারটাও বাড়বে না। আপনার মেন ভাত এবং রুটি, এই দুটোর পরিমাণটাকে আপনাকে কমাতে হবে। তার সঙ্গে ফল এবং শাকসবজি এবং র্যাফেজ জাতীয় যে জিনিসগুলো আছে, বিশেষ করে আমাদের নাট জাতীয় যে জিনিসগুলো আছে, কাজু বাদাম হতে পারে, এমনি বাদাম, ছোলা, মুগ ডাল ভিজিয়ে অনেকে খায়, এই জিনিসগুলো আপনাকে কিন্তু খাওয়ার পরিমাণটা বাড়াতে হবে। আপনার খাবার প্লেটের 50%-এর উপর এই স্যালাড এবং র্যাফেজ থাকবে। বাকি আপনি অল্প পরিমাণ কার্বোহাইড্রেট খাবেন, মানে অল্প করে ভাত খাবেন, রুটি খাবেন এবং ফ্যাটের পরিমাণটা অল্প রাখবেন, তাহলেই আপনার সুগার নিয়ন্ত্রণে থাকবে।
সুগার আজকের দিনে হয়নি, এটা খুব আফসোসের ব্যাপার। অনেক সময় পেশেন্টরা এসে বলে আমার তো সুগার নেই, বাকি সবই আছে। তো এটা খুব তার কাছে খুব ক্রেডিটের ব্যাপার যে তাকে হিসেবে একটা দর্শনীয় ব্যক্তি, যে এনার 50 বছর হয়ে গেছে বা 70 বছর হয়ে গেছে, এনার সুগার হয়নি। তো আমরা বাকিরা যারা আছি, আমাদের যারা সুগার আছে, তো আমাদের আপসেট হওয়ার কিছু নেই। একদম ফার্স্ট সুগার রিপোর্টটা দেখে একটা আপসেট হয়ে যায় পেশেন্টরা, কিন্তু তারপরে তাদের আরও পরিবারের সবাইকে জিজ্ঞেস করে দেখে সে তো একা নয়, তার সংখ্যায় সে সংখ্যাগরিষ্ঠ। আজকের সমাজে যার সুগার আছে সে সংখ্যাগরিষ্ঠ। কাজেই আপনার ভয় পাওয়ারও কিছু নেই। আপনার বরং আপনাকে যে এখন মডার্ন সায়েন্সে হোমিওপ্যাথিতে প্রচুর ভালো ভালো মেডিসিন আছে, আপনি নিশ্চিন্তে হোমিওপ্যাথিক মেডিসিন খান, তার সঙ্গে আপনি লাইফস্টাইল ম্যানেজমেন্ট করুন। আপনার জীবনে কোনো সুগার নিয়ে কোনো রকম প্রতিবন্ধকতা আসবে না। আপনি যেরকম আনন্দ করে সব কাজকর্ম করছেন, সেরকম আনন্দ করেই সব কিছু করতে থাকুন। আপনার সুগার কন্ট্রোলে থাকবে, সুগার নিয়ন্ত্রণে থাকবে, এবং এর থেকে আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনার সুগার হয়েছে, ঠিক আছে, এটাও একটা আপনার ধরে নিন, এটা আপনার একটা নতুন বন্ধু এসছে, যার জন্য আপনাকে একটু টাইম দিতে হবে, যার জন্য আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। তাহলে সেও ভালো থাকবে, আপনিও হ্যাপি থাকবেন, সুখী পরিবার। অসংখ্য ধন্যবাদ ডক্টর দেবদীপ করকে আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই মেডিকেল রিলেটেড ইউটিউব চ্যানেলটি, এবং পাশে থাকা ঘন্টাটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।